তোমরা ভাবছো আমি নাইটি পরে কোথায় যাচ্ছি? তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে এখনও ডাঙ্কা বাজানো শেষ হয়নি, দল আসাও শেষ হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে সব থেকে শেষে এসেছিলো। তারপরে আমি ঘরে শুয়েছিলাম, ঘরে শোয়ার পরে ভাবলাম যে না একটু দেখে আসি। অনেক মা বললো যে অনেক বড় দল নাকি। আর ইনি হচ্ছে একটা ঠাকুমা হয়, ঠাকুমা বাজাচ্ছিল, খুব ভালো লাগছিলো দেখতে, তাই ঠাকুমাকে একটু ভিডিও করলাম। আর হচ্ছে যেহেতু আমার বর জব করে, ও তো ছুটি নেই, তো ও বলল যে চলো আজকেই মেলায় চলো, সন্ধ্যাবেলা আজকেই ঘুরিয়ে নিয়ে আসবো, আর পরে ছুটি পাই কি না পাই। আমি বললাম যে না যাবো না, বিকেলবেলা হলেই পর। ও বললো যে না চলো চলো। আর সেদিন এত গরম পড়েছিল, মানে তোমাদের কি বলবো। আর মেলাতে তো খুবই ভিড় হয়, একদম সেই ভিড় হয়। সবাই বলে, আমার তো বাড়ি থেকেই ভয় লাগে যে না এত ভিড়ে যাওয়া যাবে না। তো বললো যে না চলো তোমাকে একটু ভিড় দেখায় নিয়ে আসি। তো যাই হোক, তো রেডি ফেডি হয়ে চলে আসলাম মেলাতে। ও বলছে যে তুমি একটুকুও সাজবে না, আজকে মেলায় গিয়ে কেউ সাজে না, সবাই সিম্পলভাবে যায়। তো আমিও সাজিনি, এমনি চলে গিয়েছিলাম একটা কুর্তি পরে। তো যাই হোক, আমাদের টোটো চলে আসছে। তো আমি তোমাদের সাথে আজকে একদম বাড়ি থেকে শুরু করলাম ভিডিওটা। তো ওই দেখো আমাদের বাড়ির পাশেই ফুল বাগান, অনেকেই জানো যে আমি ফুল বাগানে গিয়ে ভিডিও করি। তো ঠাকুরনগরে এখানে অনেক ফুল এখানে, মানে ঠাকুরনগরে মানে ফুলের জন্য মানে খুব, এখানে সব মানুষ শুধু ফুলের চাষ করে। তো যাই হোক, এই দেখো একটা সুন্দর বাড়ির সামনে হচ্ছে ফুলের বাগান। আর আমাদের বাড়ি যেতেও ফুল বাগান পড়ে, আর আমাদের বাড়ির সামনেও একটা ফুল বাগান আছে। একদিন ভিডিও করতে গিয়েছিলাম, পরে আর যাইনি। তো যাই হোক, তো দেখো রাস্তা দিয়ে কত দল যাচ্ছে, এরা সবাই দল থেকে ঘুরিয়ে মানে মেলা থেকে চলে আসতেছে, কারণ হচ্ছে ওরা কালকে হয়তো গিয়েছিল, হ্যাঁ, মেলার মাঠে ওরা বাজিয়ে আজকে বাড়ি চলে যাচ্ছে। তো আমরা তো মেলা ডাঙ্কা বাজাতে যাচ্ছি না, আমরা তো ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, তো চলো, আজকে কিন্তু রাস্তা কিন্তু খুবই ভিড়। আর সামনে দেখো দল যাচ্ছে হেঁটে হেঁটে। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিও করি, তাই আজকে বাড়ি থেকে শুরু করলাম ভিডিওটা। আর আমাদের হচ্ছে ঠাকুরনগর আমরা চলেই আসছি, আর একটু পরে আমরা নামবো। তো তোমাদের দেখাবো আজকে ঠাকুরনগরের মেলা। তো আমি তো মেলাতেই যাচ্ছি, হ্যাঁ। তো তো যাই হোক, মেলাতে ভিড় কীরকম হয় সেটাও দেখবে, আমিও দেখব। আমি এত মানে মেলার দিন যাই, মানে যেদিন শুরু হয় সেদিন যাইনি কোনো দিনও, এর আগে গিয়েছি হয়তো, মেলার আগের দিন গিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর স্টেশন। আমাদের ঠাকুরনগর স্টেশন তোমাদের আগেও দেখিয়েছি, কিন্তু এরকম করে দেখাইনি। তো যাই হোক, দেখো ঠাকুরনগরে ট্রেন গিয়েছিল মাত্র, এর জন্য একটু ভিড়। এছাড়াও মেলা না আজকে, তার জন্য একটু ভিড়। এই দেখো মেলা ট্রেনটা মাত্রই গিয়েছিল, আর এই দেখো এত ভিড়, স্টেশন থেকেই এত ভিড় শুরু হয়ে গেছে। তারপরে তো আরও ভিড় থাকবে। আর দেখো অন্যদিন ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, হ্যাঁ, আমরা ট্রেন থেকে নামার সময় পাই না। আর আজকে দেখো, আজকে অনেকক্ষণ থেকে ট্রেন দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে সবাই ঠাকুরনগরের মেলায় আসবে, অনেক অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে আজকে আমাদের ঠাকুরনগরে বারুণী মেলায় ঠাকুরবাড়িতে আসবে দেখতে। তো তার জন্য ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, লোকজন নামলো, তারপর হচ্ছে ট্রেনটা ছাড়লো। তো আমার তো খুব ভালো লাগে
আর দেখো সবার প্রথমে আমরা নিচ দিয়ে যাচ্ছিলাম, মানে নিচ দিয়েও রাস্তা আছে, তখন আমরা ভিডিও করতে পারি। এই দেখো নিচের রাস্তাটা দেখো কত ভিড়, একদম এত ভিড়ের জন্য আমরা যেতেই পারছি না। তারপরে ভাবলাম যে ও বললো চলো রেল লাইন দিয়ে যাই, এখন ট্রেন আসবে না, চলো ট্রেন লাইন দিয়ে যাই। তারপরে আমরা তো গেলাম ট্রেন লাইন দিয়ে। দেখো আর এরকম হয়েছে, যখন আমরা ট্রেনে মানে লাইন দিয়ে উঠি তখন হচ্ছে ভিড় হয়, আবার যখন নিচে নামি তখন হচ্ছে আবার রেল লাইনে ভিড় হয়। তো যাই হোক আমরা তো গেলাম এরকম করে কষ্ট করে, অনেকটা দীর্ঘ মানে আধ ঘন্টা হেঁটে হেঁটে মেলার সামনে গিয়ে পৌঁছালাম। তারপরে ও আমাকে বললো যে দাঁড়াও একটু রেস্ট নিই, তারপরে হচ্ছে আবার মেলাতে যাব, ঢুকবো, কারণ মেলাতে গিয়ে আবার সেই ভিড়ের পাল্লায় পড়তে হবে। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর বাঁশি আর দোতারাগুলো ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু ভিডিও করি। আর এই দেখো এখানে অনেক লোক বসে আছে, কারণ এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এখানে রেস্ট নিচ্ছে। আর মানে যারা দূর থেকে আসে তারা হচ্ছে এখানে একদিন থাকে, রাত জাগে। আর আমাদের তো বাড়ি কাছাকাছি, আমরা থাকবো না, আমরা তো চলেই যাবো। এই দেখো কত ভিড়, আমরা কিন্তু রেল লাইনে দাঁড়িয়ে আছি, এখনও মেলায় ঢুকিনি। তো মেলায় এখন ঢুকবো। ও একটু জল খেয়ে নিল, আমিও একটু খেয়ে নিলাম। আর হচ্ছে পুচকু সোনা ঘেমে গিয়েছিল। তো বন্ধুরা ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে কত ভিড়, আমাদের তো ঢুকতেই ভয় লাগছিল। তো চলো দেখা যাক, তোমাদের সাথে হয়তো আজকে ভালোভাবে ভিডিওটা আমি করতে পারবো না, কারণ হচ্ছে খুব ভিড়ের মধ্যে ফোনটা কিভাবে ধরবো। আর হচ্ছে আমার কোলে হচ্ছে বাচ্চা, তারপরে হাতে তো একটা ব্যাগ থাকবে, জানো যাদের বাচ্চা আছে তাদের তো হাঁড়ি পাতিল ঘটি মাটি সবই নিয়ে যেতে হয়। তো এই দেখো ও পেছন আমি সামনে যাচ্ছিলাম, ও বললো যে তুমি হারিয়ে যাবে ভিড়ের মধ্যে, আর তুমি আগে আগে যাও। তো যাই হোক মেলার প্রথমে ঢুকেই হচ্ছে আমাদের খাবারের দোকান, মিষ্টির দোকান, তারপরে হচ্ছে অনেক কিছু ভাজা পোড়া বাদামের দোকান। তো দেখো বাদাম টাদাম দোকান পার হয়ে চলে গেলাম হচ্ছে ওই ঠাকুর বাড়ির ওইদিকে যাব, কিন্তু আমাদের খাওয়ারের দোকানেই শেষ হয় না। ভাবলাম যে একটু পুতুল ফুতুলের মানে সারা জিনিসের দোকান পাবো, কিন্তু না পাইনি। সবার প্রথমে ঢুকতে হচ্ছে খাওয়ারের দোকান। তো যাই হোক এগুলো ভিডিও করে এত ভিড় এত ইসে করে যাব হচ্ছে এখন ঠাকুর বাড়ির ওইদিকে। তার ঠাকুর বাড়ির ওইদিকে যাওয়ার সময় এই ট্যাটুর দোকানটা পড়লো হাতে। তো পড়ার পরে ভাবলাম, ওরে বললাম যে ট্যাটু বসাবো, ও বলছে না ওসব করতে হবে না। তো এই দেখো ঠাকুর বাড়ি আমাদের ঠাকুর বাড়িটা কতটা এখানে ভিড়, আর খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুর বাড়িটা। এই ঠাকুর বাড়ির বিষয়ে আমি তোমাদের পরে দেখাবো একদিন, কিন্তু আজকে আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা ভেতরে ঢুকতেই পারলাম না ঠাকুরের কাছে ধারে কাছে। তো এই দেখো সামনে একটু আগাবো, ভাবলাম যে একটু ভেতরে ঢুকবো, মেয়েটাকে একটু প্রণাম করিয়ে আসবো, কিন্তু না বাতাসা ছিটাচ্ছিল। তো ও বললো যে না দাঁড়াও আমি এখান থেকে প্রণাম করিনি, মেয়েটাকে একটু প্রণাম করিয়ে নিই। তারপরে আমি একটা বাতাসা ক্যাচ ধরলাম, কারণ হচ্ছে বাতাসা দিয়ে ঢিলাচ্ছিল, তো তার জন্য আমার তো ছোটো বাচ্চা, ওর যদি আমার শরীরে লাগে কপালে লাগে, এর জন্য বাতাসা আমি একটা নিয়ে ওর হাতে দিলাম। তারপর হচ্ছে মেয়েকে নাগরদোলনা দেখাচ্ছিলাম, কারণ ওরও তো একটু ইচ্ছে হয় বলো ওঠার। তো ও বলছে চলো নাগরদোলনায় উঠে। আমি বলছি না আমি উঠবো না, কারণ মেয়ে আছে। ও বলছে আমি তুমি ওঠো, বলছে না একা একা উঠবো না। তো যাই হোক আমরা উঠবো না, মেয়ের শখটা তো পূরণ করতে হবে না। আর মেয়ে হচ্ছে প্রচুর গাড়িতে উঠতে ভালোবাসে, কিন্তু গাড়িতে উঠালে একটাই সমস্যা, হ্যাঁ উঠাবো ভালো খেলবে, কিন্তু নামার পরে যে এত কান্নাকাটি করবে আমাদের ঘোড়া একদম লবডঙ্কা বানিয়ে দেয় ও। তো যাই হোক কারেন্ট মানে লাইন চলে গিয়েছিল ওইখানে, মানে এই গাড়িটার, এর জন্য অনেকক্ষণ বন্ধ করে রেখেছিল। তো সেটাকে বললাম যে কত করে নিবে ও বললো যে 40 টাকা করে। আমি বললাম যে হ্যাঁ তাহলে ওঠাও, কিন্তু 40 টাকা আমাদের একদম বিফলে গেল। আমার মেয়ে তো একটু চলার পরে এত স্পিডে ঘোরাচ্ছিল ওরা, মানে কি বলবো, আমার মেয়ের মাথা ঘোরাচ্ছিল। তারপরে ও বললো যে নামিয়ে দাও আর ঘুরতে হবে না। তারপরে ও নেমে গেল, তারপরে আর কান্নাকাটি শুরু। আমি বললাম যে চলো মেলা থেকে তাড়াতাড়ি বের হও, নাহলে এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব গরমে। আর সেদিন এতটাই গরম দিয়েছিল তোমাদের কি বলবো, আর গরমে মানে ঘেমে চোখের জল ঢুকে যাচ্ছিল। তো ভাবতে পারছো কীরকম গরম। তারপরে হচ্ছে উপরে হচ্ছে ওই তিরপল টানিয়ে দিয়েছিল।
সেদিন গিয়েছিলাম বলে গরম দিয়ে তারপরে যদি যেতাম তারপরের দিন তাহলে হয়তো ঠান্ডা ঠান্ডা পড়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে করেছি তোমাদের জন্য। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ দেখো, আর হচ্ছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে বলো কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কয়েকদিন থেকে আমার ভিডিওর ভিউজ হচ্ছে না, মাঝে মাঝে ভাবি যে আর ভিডিও করব না, ধর আমার দ্বারাই কোনো কিছু হবে না, কিন্তু ওই যে ভালো লাগে করতে, তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা তো হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো ভালোবাসি। আর এইদিকে দেখো আমার মেয়ে কান্নাকাটি শুরু হয়ে গেল। তো এখন আমি আর কোনো কিছু কিনবো না, আর এছাড়াও মেলা থেকে কোনো কিছুই কিনিনি। না কিনে তো যখন বের হবো আর মেলা থেকে কিছু খাবোও না, কারণ মেলার আগের বার খেয়ে আমাদের যা অবস্থা, খুব খারাপ অবস্থা ছিল। তারপরে হচ্ছে আসার সময় একটা ডাঙ্কার দোকান দেখলো, ও বললো যে মেয়ের জন্য একটা ডাঙ্কার নিয়ে যাই। তো এই দেখো একটা নিয়ে বাড়ি চলে যাব দৌড়ে, কারণ হচ্ছে আকাশটা একটু খারাপ করেছিল, যদি বৃষ্টি আসে, এর জন্য বাড়িতে তাড়াতাড়ি চলো। তো যাই হোক একটু দামাদামি করলো, ও আর একটু দেখে নিল, কারণ হচ্ছে যদি ভেঙে টেঙে যায়, মেয়ের জন্য নিচ্ছে। তো সর্বশেষে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে এই দেখো আমি কি এনেছি মেলা থেকে, না এটা কিনে আনিনি, মেলা থেকে এনেছি, এই দুটোই এনেছি। আর এই দেখো বিছানার অবস্থা আমার। তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম, অনেক কষ্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার বিছানার কি অবস্থা, ঘরের কি অবস্থা। তো ঘরটাকে এখন গোছাবো, তারপরে হচ্ছে কালকে ওর ডিউটি আছে। আর আরেকটা হচ্ছে মা আছে চিকেন রান্না করছে, তো চিকেন দিয়ে ভাত খাবো এখন জমিয়ে। আর কালকে তো আমরা মানে কালকে, হ্যাঁ, মানে আমরা তো কোনো কিছু খাইনি, মেলাতে গিয়ে কোনো কিছুই খাইনি। মেলাতে গিয়ে শুধু হচ্ছে আমি আর ও শুধু কর্নেটো খেয়েছি, আর কোনো কিছুই খাইনি। আর বাড়িতে একটা বাবা হাত পা ব্যথা হয়ে গেছে, মা বাবার জন্য মা বলেছিল বাদাম নিয়ে আসতে, বাদাম নিয়ে বাড়ি চলে আসছি। তো এখন এই যে কাজ, কোথাও চলে গেলে ঘর বাড়ির এরকম অবস্থা হয়। তো এখন হচ্ছে ঘরটাকে গুছাবো, তারপরে খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। আর তোমরা দেখতেই পাচ্ছিলে, হ্যাঁ, কতটা ভিড় হয়েছিল ওইখানে, এত ভিড়, খুব ক্লান্ত হয়ে গেছি। আর রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের খুব কষ্ট হয়েছে। তো বন্ধুরা, আমাদের ঠাকুরনগরে তোমাদের ভালো করে আমি ঘুরিয়ে দেখাতে পারিনি। এরপরে যখন মেলা শেষ হয়ে যাবে, বা যদি মেলাতে আরেকদিন যাই, যদি ফাঁকা থাকে, তোমাদের সাথে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট, ঠিক আছে।